আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেলে আপনাদের সুজি দিয়ে অত্যন্ত সুন্দর একটা রেসিপি শেয়ার করবে। সুজির লুচি কিভাবে বাড়িতে সহজভাবে তৈরি করা হয়। তো প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, তাতে লবণ দিয়ে 1 বাটি সুজিতে আমি 2 বাটি জল অ্যাড করেছিলাম। প্রথমে যদি জল লাগে তাহলে আপনারা একটু অল্প অল্প করে দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, সুজিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এরকমভাবে আমি ঘন করে নেব, একদম পারফেক্ট ঘন করে নিয়ে তারপরে প্রসেসে আমরা ফিরে আসব। তো দেখুন বন্ধুরা, সুজিটা আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে হালকা হাতে করে নিতে হবে, ঠান্ডা হতে দিলে একদম চলবে না। আমি এখানে হাফ বাটির মতো ময়দা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। সুজিটা পুরো একদম যেমন করে ময়দা মাখি তেমন মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে মেখে নেব। নিয়ে যেহেতু সুজি নরম, তাই তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে ধীরেই কাজটা করা উচিত আমাদের। তো এভাবে মথে নেওয়ার পর দেখুন একদম বোঝা যাচ্ছে না যে এটা সুজি দিয়ে তৈরি হচ্ছে লুচিটা। একদম আটা বা ময়দা মাখার মতোই লাগছে। হাতে এরকম অল্প অল্প করে নিয়ে লেচি কেটে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে লেচিগুলো তৈরি করে নিই, একেবারে কাজ সেরে রাখি, তারপরে আমার বেলে নিতে সুবিধা হবে। তো এভাবে গোল গোল করে আমি চেপে দিচ্ছি কত সুন্দরভাবে। দেখুন, তো চেপে নেওয়ার পর আমি একটা বেলনি দিয়ে হালকা হাতে বেলে নেব, যেহেতু সুজির ডোটা একটু নরম নরম হবে। তো দেখুন বন্ধুরা, আমি হালকা হাতে ধীরে ধীরে বেলে নেব। নিয়ে হয়তো বেলাটা একদম গোল হয়নি, ব্যাকাটারা হয়েছে, কিন্তু লুচিগুলো একদম ফুলকো ফুলকো হবে, দেখতে খুব সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে। তো এইভাবে আমি সবকটা লুচি উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নেব। লুচিগুলো একদম ফুলকো ফুলকো হচ্ছে বন্ধুরা। লুচিগুলো তৈরি হয়ে যাওয়ার পর বেশিক্ষণ টাইম হয়ে যাচ্ছে বলে তাই জন্য নেতিয়ে নরম হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ফুলকো ভাবটা আছে লুচিগুলো কত সুন্দরভাবে। তো দেখুন বন্ধুরা, ফুলকো ভাবটা রয়েই গিয়েছে। আপনারা হয়তো ভাববেন যে লুচিগুলো হয়তো ফোলেনি, তার কারণে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ।